শুকরান ভাই প্রশ্ন করেছেন জুমার দিনে কয়টা আজান দিবে? সমস্যা দুইটা না তিনটা, তাই না? দুইটা না তিনটা তো নাকি? দুইটা না একটা না, তা তো না। হাদিসে দুটো না একটা নিয়ে দিন দ্বন্দ্ব নেই, দুইটা না তিনটা হবে। কারণ একামতকেও হাদিসে আজানই বলা হয়েছে। একামত আজান না, তার মানে কি হিসাবে দুইটা না তিনটা। তো আপনার ভাষায় বলি একটা না দুইটা, না যদি আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। সহিহ বুখারী কিতাব জুমআ হাদিস নম্বর 12, 13, 14, 15, 16 পরপর হাদিস আসছে। যারা দুই আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত, যারা এক আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত যে আল্লাহ নবীর জামানায় একটাই আজান হয়েছে। দুই, খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতেও একটাই আজান হয়েছে। তিন, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতেও একটাই আজান হয়েছে। চাচা এটা আপনি শোনেন, কারণ এই ঝামেলা আপনি বেশি করেন। এটা চাচার মাসালা, যুবকরা সব মেনে নিয়েছে অনেক আগে। কয়টা হবে? এখানে চাচা সমস্যা বেশি করে। তিন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার জামানায় একটাই আজান দিয়েছেন, প্রায় 6 বছর লাগাতার। শেষ দিকে এসে তিনি 2 নম্বর আজান চালু করেছিলেন। আলী বিন আবি তালেব ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ নবী আলাইহিস সালামের জামাই, তিনি তার জামানায় কুফাতে একটাই আজান দিয়েছেন। চাচা কি বুঝলেন তাহলে? 4 খলিফার মধ্যে কয় খলিফা কয়টা আজান দিয়েছে? 4 খলিফার মধ্যে 3.5 খলিফা। কয় খলিফা? 3.5 খলিফা একটা আজান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম বলেন তো? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তার অর্ধ খিলাফতের মধ্যে কয়টা দিয়েছে? একটাই দিয়েছে। শেষে গিয়ে দুটো করেছে, তো 3.5 খলিফা হলো না? তো 3.5 খলিফা একটা আজান দিয়েছে। আল্লাহ নবী কয়টা দিয়েছে? একটাই দিয়েছে। এখন বলেন তো কয়টা তাহলে উত্তম? কেন? নবীরও আমল আছে, 4 খলিফার মধ্যে 3.5 খলিফার আমলও আছে। ওসমান বিন আফফান দ্বিতীয় আজান চালু করেছেন। আচ্ছা বুঝতে পারলাম যে সাহাবীদের মধ্যে একটা মতভেদ আসলো। তাহলে 4 খলিফার মধ্যে 3 খলিফা একটা দিয়েছে, ওসমান বিন আফফান দ্বিতীয় আজান চালু করেছে। তখন আমরা কি করব? সমাধান হাদিসে আছে। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার সুনান জামি তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতার হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140। আল্লাহ নবী বলছেন, মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদে লিপ্ত হবে। ফালাইকুম বিসুন্নতি, যখন উম্মতের মধ্যে মতভেদ হবে তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহদিন, এরপরে আমার খলিফা যারা হবে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। চাচা বলেন তো মতভেদ হলে কি করতে হয়? কথা বলেন। এক, আল্লাহ নবীকে আঁকড়ে ধরতে হবে। এখন আল্লাহ নবী কয়টা আযান দিয়েছে? 2। খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছে। খোলাফায়ে রাশিদিন মানে বহুবচন, সিগায় জামা ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা গেল যে খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তা আরবিতে বহুবচন জামা হওয়ার জন্য কমপক্ষে কয়জন লাগবে? কমপক্ষে 3 জন লাগবে। এতটুকু তো বুঝেন নাকি? তো 4 খলিফার মধ্যে কয় খলিফা একটা আযান দিয়েছে? 3.5 খলিফা। তার মানে বহুবচন হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাইজান? খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। 4 খলিফা মধ্যে 3 খলিফা একটা, নবী একটা। কোনটা উত্তম হলো? একটা। আচ্ছা, সূরা নিসা 4 আয়াত নম্বর 59, আহলে হাদিসদের মেইন স্ট্রিম দলিল যে কোনো মতভেদকে সমাধান করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের মেনে চলো, তাদের আনুগত্য করো। তার মানে বুঝে গেল আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। উলুল আমর, উলু এক বচন না বহুবচন? বহুবচন। তার যদি বলা হয় যে উলু বলতে এখানে খলিফা ধরেন, নেতা ধরেন, ইমাম ধরেন, ফোকাহা ধরেন, রাষ্ট্রনায়ক ধরেন, তাহলে কমপক্ষে বেশি সংখ্যক সাহাবীরা যেই আমল করেছে সেটাকে মেনে নিতে হবে। তাই তো আল্লাহ তারপরে হচ্ছে ফাইন তানাজাতুন ফি শাইইন,
আর এগুলো মানতে গিয়ে যদি মতভেদ চলে আসে, চার খলিফার মধ্যে মতভেদ চলে এসেছে, আল্লাহ বলছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবার প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আর রাসূলের দিকে। মানে আল্লাহ বলছেন মতভেদ হলে তুই কোরআনের দিকে ঘুরে যাও, হাদিসের দিকে ঘুরে যাও। চাচা, হাদিস থেকে বুঝতে পারলাম এক আজান 3 খলিফা দিয়েছে, আল্লাহ নবীও দিয়েছে। আল্লাহ হচ্ছে হাদিসের দিকে ফিরো, কোরআনের দিকে ফিরো। আচ্ছা বলেন তো কোরআনে কয়টা আজানের কথা আছে? একটা। কোরআনে একটা আজানের কথা আছে, আছে না? সূরা জুমা 9 নম্বর আয়াত। কোরআনে একটা আয়াত আছে, সরি একটা আজানের কথা আছে। তাহলে কয়টা আজান দিতে হবে? ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না রে ভাই, ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখেন, এই নুকতাটাই ভালো। চাচা এটা আপনি ভালো করে মনে রাখবেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযান চালু করেছিলেন কেন এবং কোথায়? বলেন, উত্তর দেন। সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস, কিতাব জুমাতে আসছে। জাওরা নামক একটা বাজার, উঁচু জায়গা, মসজিদ থেকে বাইরে। কেন দিলেন? কারণ সাহাবীরা ওই বাজারে বেচা কিনা করতেন। মসজিদে যখন প্রথম আজান, খুতবার আজান হতো, প্রথম আজান যখন হতো, ওই আজান বাজার পর্যন্ত পৌঁছাতো না, সাহাবীরাও শুনতে পেতেন না। এই জন্য তাদের নামাজ কাজা হয়ে যেত, অর্থাৎ খুতবা কাজা হয়ে যেত, খুতবা শুনতে পেত না। কেন? শেষে মাইক ছিল না, কি কথা বলেন, ছিল না। এই জন্য ওসমান বিন আফফান মনে করছেন যে খুতবা শোনা তো ওয়াজিব, সাহাবীরা খুতবাকে মিস করে দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না যে খুতবা শুরু হয়ে গেছে, প্রথম আজান শুনতে পায় না মসজিদের বাইরে থেকে। এই জন্য ওসমান বিন আফফান করলেন কি, জাওরা নামক জায়গাতে বাজারের মধ্যে একটা আজান চালু করে দিলেন। ওই আজান যখন হতো তখন তারা দোকানের কেনা বেচা বন্ধ করে দিয়ে মসজিদে চলে যেত, তারপরে খুতবার আজান দিত, সবাই খুতবা শুনতো। এটা ছিল কারণ। কথা কি বুঝতে পারলেন? তার মানে এখানে উদ্দেশ্য দুইটা। এক, মসজিদের নবী সুন্নতি আজান বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্যই দ্বিতীয় আজান চালু করেছে। চাচা, এখন আল্লাহ নবীর সুন্নতি আজান মসজিদের বাইরে যায় কি যায় না? তার মানে বোঝা গেল আল্লাহ নবীর সুন্নতি আজান দিয়েই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, যে হেসিয়াত, এর মধ্যে লুকায়িত আছে। মানে প্রথম এক আজানেই ওসমান বিন আফফানের উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এখন এক আজান দিবেন না দুই আজান? তারপরে বলি দ্বিতীয় আজান দেওয়াটা বেদাত নয়। এখনো সেই মানে নুক্তা যদি পাওয়া যায়, ত্রুটি যদি পাওয়া যায়, এলাকাতে 10 দিন লোডশেডিং হয়ে গেছে, ধরেন মাইক চলছে না। এখন আপনি যদি মনে করেন যে একটা আজান মসজিদে দিব আর একটা আজান মসজিদের বাইরে গিয়ে দিব জুমার দিন, দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণই নেই কেন দিচ্ছেন। কারণ যদি পাওয়া যায় এখনো দেন। তবে ওসমান বিন আফফান দ্বিতীয় আজান মসজিদের ভেতরে চালু করে নাই। কোথায় চালু করেছেন? মসজিদের বাইরে। আপনি ভিতরে নিয়ে আসলেন কেন? স্থান পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য তো অনেকে বিদআত ফতোয়া দিচ্ছে। শেষে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিদআত ফতোয়া দিয়েছিলেন। তবে আমরা এটাকে বিদআত বলি না। তবে এক আজান দেয়, এটাই সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। শুকরান। আলোচনা একটু ডিটেল করলাম এই জন্য।